আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সকালের নাস্তায় রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য বুটের ডাউল রান্না। আমি এখানে 1 কাপ বুটের ডাউল নিয়েছিলাম আর বুটের ডাউল খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। এরপর আমি প্রেসার কুকারে নিয়েছি, তারপরে একটা সিটি দিয়ে নিয়েছি। ডাউলগুলো আমি পাশে রেখে প্যানে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু ফোড়নে ছিল দারচিনি, এলাচ আর শুকনো মরিচ। এটা আমি কিছু সময় ভেজে নিয়ে এরপরে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচিগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। তারপরে আমি আবারও মশলার সঙ্গে সব কিছু খুব ভালো করে একটু কষিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম আমি টমেটো পেস্ট। এরপরে সব কিছু আবারও খুব ভালো করে আমি কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষাতে হবে যাতে করে টমেটোর যে কাঁচা ঘ্রাণটা থাকে সেটা যেন চলে যায়। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ। আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, কিছুটা শুকনো মরিচের গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেয়ার পরে এরপরে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডাউল। তারপরে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। আর এই ডাউলের সঙ্গে আমি একটু আলু সিদ্ধ হাত দিয়ে চটকিয়ে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আলু দিলে ডাউলের টেস্টটা খুবই ভালো আসে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেয়ার পরে আমি উপর থেকে কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালি দেওয়ার কারণে ডাউলের স্বাদটা খুব ভালো আসে। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। তারপরে খুব ভালো করে ডাউল ফুটিয়ে নিতে হবে। আর আমার ডাউল রান্না প্রায় শেষের পথে। উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর সবশেষে নামানোর একদম শেষে 1 চামচ ঘি অ্যাড করে দিতে হবে। আর এই তো খুব সহজে তৈরি হয়ে গেল আমার বুটের ডাউল রান্না। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। বাসায় একবার হলেও ট্রাই করবেন।